হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা করছি মোমো। তো আমরা ঘরোয়াভাবেই রান্না করছি মোমোটা। তো আগে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, আর আদা রসুনটাকেও আমি গ্রেট করে নেব। গ্রেট করে এখানে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটার পরে ওই পেঁয়াজটা গ্রেট করে রেখেছি ওইটা দিয়ে ভালো করে মেখে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের কিমা। চিকেনগুলো আগে আমি একটুখানি ভেজে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ, গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব। নেড়ে ফেলে বাটিতে তুলে নেব। তারপরে আমি যে বাঁধাকপিটা আগে মেখে রেখেছিলাম ওইটার মধ্যে মিশিয়ে দেবো এটাকে। এই দেখুন, বাঁধাকপিটা যখন মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন, তখন এতটা জল বেরিয়েছে। এই জলগুলোকে ভালো করে হাতে মুঠোয় ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। তারপর ময়দাটা আমি মেখে নিয়েছিলাম, ময়দাটা মেখে এরম ছোট ছোট গুলি বানিয়ে নিতে হবে। আর দেখুন, এই ছোট ছোট করে রুটির মতন বেলে তারপরে এরমভাবে ডিজাইন করছি আমি। এই দেখুন, রুটিটা পাতলা করে বেলতে হবে যাতে মোটা না হয়ে যায়। আর এরম করে বানিয়ে পুরগুলোকে ভরে ভালো করে ডিজাইন বানিয়ে নিতে হবে। একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এরম করে বানিয়েছি। এরকম কুচি কুচি করে বানিয়ে নিলাম। এই দেখুন, একটা বানিয়ে দেখালাম আপনাদেরকে। এরকম কত সুন্দর লাগছে। তারপরে এরকম করে সবগুলোকে বানিয়ে নেব। এই দেখুন, আমি এতগুলো বানিয়েছি আর এতগুলো। তারপরে আমি একটা বসিয়েছিলাম, ওইটাকে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখি, আরে আমি ঘরোয়াভাবে এরমভাবে রান্না করছি থালা চাপা দিয়ে। এই দেখুন, একটা তৈরি হয়ে গেছে আমাদের। এবার এগুলোকে নামিয়ে দেব। তারপরে সবগুলো নামিয়ে আমি আবার একবার দেবো বলে রেডি করে নিচ্ছি। এইরকম করে বসিয়ে নিচ্ছি এক একটা করে। এরকম করে বসিয়ে নিতে হবে সবগুলো। দেখুন, সবগুলো বসিয়ে দিয়েছি, এমন আমি বসিয়ে দেব। তারপরে আমি চাটনি বানিয়েছি, একটা টমেটো দিয়েছি, ধনিয়া পাতা আর 10টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। তার মধ্যে আমাদের ছাদে ছিল একটুখানি পুদিনা পাতা, ওইটাও দিলাম। তারপরে শিলনোড়ায় ভালো করে মিহি করে বেটে নেব। দেখুন, আমার অনেকগুলোই রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে। তারপর আবার একবার রেডি করেছি, এইগুলো আমি চাপিয়ে দেব। তারপরে আমার চাটনিটা বেটে নিয়েছিলাম। এই দেখুন, এই চাটনিটা পুরো ঝাল ঝাল করে বেটেছি। মোমোর সঙ্গে খেলে দারুণ লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন।